হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনোই সিজার লাগে না, আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না। ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান। বিয়ার পর যখন বাবার বাড়িতে যাই তখন বাবাই কইব, কি খাইবা মা, তোমার জন্য কি আনমো। আর স্বামীর বাড়িতে থাকলে স্বামী যখন বাজারে যায় তখন ফোন করে কইব, কি লাগবো, আসার সময় কি নিয়ে আসবো। স্বামী আর বাবা এই দুইজন মানুষের মতন যত্ন করে ভালোবাসা কেউ কোনোদিনও আগলে রাখতে পারবে না। খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় জানেন, শখের পুরুষের শাসনে থাকার জন্য। যে পুরুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনাকে শাসন করবে, আপনাকে বকাও দেবে। কিন্তু যেই দিন ওই পুরুষটা একদম শান্ত নদীর মতন হয়ে যাবে সেই দিন বুঝে নেবেন আপনি তার মন থেকেই উঠে গেছেন। পরিবারের বড় ছেলেগুলোকে গাধার সাথে তুলনা করা হয় কেন জানেন? কারণ গাধা সারাদিন পরিশ্রম করার পরেও তাকে লাঠি দিয়েই পেটানো হয়। ঠিক তেমনি সংসারের বড় ছেলেরা যদি সংসারের জন্য জীবনও দিয়ে দেয় তারপরেও বলবে, তুমি আমাদের জন্য কি করছো। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না, স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না, তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইবো। এইটাই বাস্তব। মাটি পোড়ালে ইট হয়, কিন্তু ইটের মধ্যে যদি আপনি সারাদিনও পানি ঢালেন তারপরেও সেটা আর কখনো মাটি হবে না। ঠিক তেমনি কোনো মানুষ যদি একবার মন থেকে উঠে যায় তার সাথে দেখাও হবে, কথাও হবে, কিন্তু মনে আর কোনোদিন জায়গা হবে না। স্বামী যান, মানুষ চিনতে না বেশি কিছু লাগে না। 1 মাস বাড়িতে টাকা না দিয়ে দেখেন আপনার এই 4 আনার জীবনে 1 আনারও কেউ মূল্য দিবে না। 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, সেবা করার জন্য কেউ আসবে না। দিন শেষে আপনার খেলনা ভাবা সেই নারীটাই আপনার পাশে থাকবে। বিয়ের পর বাবার বাড়ির ভাত ততক্ষণ পর্যন্তই সস্তা যতক্ষণ পর্যন্ত আপনার বাবা বেঁচে থাকবে। এরপর স্বামীর বাড়ির ভাত ছাড়া পৃথিবীর সবার বাড়ির ভাতই অনেক দামি হয়ে যাবে। যে জুতো জোড়া আমাদের সবচাইতে বেশি পছন্দ সেই জুতো জোড়াই আগে ছিঁড়ে যায়। যে জামাটা আমাকে সব থেকে বেশি ভালো মানাইতো সেই জামাটারই রং উঠে যায়। ঠিক তেমনি যেই মানুষগুলোকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষগুলোই কেন জানি না তাড়াতাড়ি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। ধৈর্য ধরাও শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। বোন রে, স্বামীরে নিয়ে কখনোই গর্ব করো না, কারণ তোমার সাথে যখন একটু কথার অমিল হইব তখন তুমি তো দূরের কথা, তোমার মায়ের নিয়েও কথা শুনাইতে সে ছাড়বে না। আর তার পরিবার হইতেছে গিয়ে সবার আগে। আর তুমি তো পরের বাড়ির মাইয়া, তোমার দরকার তখনই পড়বে যখন তার প্রয়োজন পড়বে। শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফলটা শূন্যই হয়, ঠিক একইভাবে যেই মানুষটা আপনার না তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না। নারী তুমি কালো হও কিংবা সুন্দরী, যেই পুরুষ একবার তোমার মায়ায় পড়ছে তার চোখে তুমি বিশ্ব সুন্দরী।